জয় মা আনন্দী। না না, কোনো ভুলচুক নেই এতে। সেদিন তো ইনিও আমাদের বাড়িতে এসেছিলেন, কিন্তু ওনাকে তো আদালতে দেখিনি। আর উনি এভাবে সরেই বা গেলেন কেন? আচ্ছা, কাল রাতে বাড়ির বাইরের লোকেরা কেউ ছিল? পুরোহিত, সেবায়েত, এরা কেউ? হ্যাঁ হ্যাঁ, তারা তো ছিলেন, এখনো আছেন। সেদিনও উনি চলে গেছিলেন এইভাবে। কেন উনি বারবার লুকিয়ে পড়ছেন? বলছিলাম, কিরিটটা তো এতদিন এখানেই থাকতো। আপনাদের কাউকে সন্দেহ হয়, মানে আশ্রমের আশেপাশে কি এমন কেউ আছে যে এটাকে ছিনিয়ে নিতে চায় বা ছিনিয়ে নিতে পারে? আসল প্রশ্ন সেটা নয়। আচ্ছা বলুন তো, যারা এই চেষ্টাটা করেছিল এই কিরিট নেওয়ার, তাদের উদ্দেশ্যটা কি বলতে পারবেন? সেটা কি করে বলি বলুন তো। না না, এরকম ঘটনা তো আমাদের এখানে আগে কখনো ঘটেনি। আমরাও তো তাজ্জব। আমার না তোদেরকে বলা উচিত ছিল। কলকাতা থেকে না একটা বাইক আমাদেরকে ফলো করছিল। আমার মনে হচ্ছে এই অ্যাটেম্পটা ওরাই নিয়েছে। হোয়াট? মানে ফলো করছিল? বলিসনি তো কিছু? আরে তখন বলিনি, কারণ আমি ভাবলাম বোধহয় কোইন্সিডেন্স, আর গাড়ির পিছনেই ছিল বাইকটা। কিন্তু এখন তো মনে হচ্ছে যে এই মুকুটটা চুরি করবে বলে ওরা কলকাতা থেকে ফলো করে আমাদের এখানে এসছে। আমার চলে যাওয়াই ভালো এখান থেকে। এই সেবায়েত দাদার ব্যাপারে জানতে হচ্ছে। আচার্য মশাই। হ্যাঁ গরিমা, এসো। ওনাদের সবার ব্যাগপত্র ঘরে দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা কথা দিদি, তোমার নিম পাতা বাটা আর হলুদ বাটাটা ঘরে দিয়ে আসছে একটু পরে। আচ্ছা বাবারা, এবার তোমরা যাও। তোমরা এত দূর থেকে এসেছো, এবার একটু বিশ্রাম নাও। সারাদিন যা ধকল গেল, আর তারপরে আশ্রমে ঢোকার সময় যা ঘটলো, সে আর কি বলবো বলো। আর কারোর যে মারাত্মক কিছু হয়নি, সে তো মা আনন্দীর অশেষ কৃপা। আচ্ছা, আশ্রমে কিন্তু ছেলেদের একটা ঘর আর মেয়েদের একটা ঘর আছে। কারো কোনো অসুবিধা হবে না তো? না না, আমরা ম্যানেজ করে নেবো, আপনি চিন্তা করবেন না। উনি চিন্তা না করলেও আমাদের তো চিন্তা করতে হবে। কি রে? কথা আর আমাদের বোনেরা এক ঘরে। হ্যাঁ, ভেবে দেখেছিস কি হবে? সর্বনাশ! ভূমিকম্প, ঝড়, ঝঞ্ঝা, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। ও মাই গড, মনে করাস না। আচ্ছা তোমরা তাহলে এসো। গরিমা, ওদের নিয়ে যাও। চল। অগ্নিভ, কথা মা, তোমরা একটু দাঁড়াও। কথা মা, অগ্নিভ, তোমাদের অক্লান্ত চেষ্টায় মা আনন্দীর কিরিট উদ্ধার হয়েছে। আমি তো সব শুনেছি শশীবাবুর কাছ থেকে। আর তোমরা হচ্ছে মা আনন্দীর আশীর্বাদ ধন্য। তোমাদের এই বন্ধন যেন অটুট থাকে চিরটা কাল। একটু পরে সন্ধ্যা আরতি হবে। তোমরা সকলে এখন বিশ্রাম নাও, তারপরে এসো। আমি বলছি, তোমাদের সকলের মন খুব ভালো হয়ে যাবে। কথা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৭টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।